শীতের সময় সব সবজি খেতে ভীষণই ভালো লাগে। তার মধ্যে একটা হলো পুঁইফল। এই পুঁইফলটাকে অনেকে এমনিতেই ভেজে থাকে, কিন্তু আমি যে প্রসেসে ভেজেছি, এই প্রসেসে যদি আপনারা ভাজেন তাহলে আর কোনো কিছুই লাগবে না, নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একদম আলাদা একটা ভাবে এই পুঁইফলটাকে ভাজি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমি এই পুঁইফলটাকে কিভাবে ভেজে নিলাম। এখানে আমি কিছু কাঁচা এবং পাকা পুঁইফল নিয়েছি, সাথে 2টা আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। এই পুঁইফলটাকে ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ পুঁইফলের ভিতর থেকেই অনেকটা তেল বের হয়। যারা জানেন না তারা কিন্তু জেনে নিতে পারেন, খুব সুন্দর একটা টিপস কিন্তু। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের বদলে পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার আসবে। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে এর ভিতরে আমি পুঁইফলগুলো দিয়ে দেব। যেহেতু আমি পুঁইফলটাকে ভেজে নেব, সেই ক্ষেত্রে এই পেঁয়াজটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমি এখানে পুঁইফলটা দিয়ে দেব। এখন আমি এখানে পুঁইফলটা দিয়ে দিচ্ছি, আর পুঁইফল ভাজার জন্য বেশি কোনো কিছু প্রয়োজন হয় না। এখন আমি দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম আমি পুড়ে ফেলিনি, বা পেঁয়াজের যে একটা কালার বেরেস্তা সেটাও করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হালকা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। এই সিজনে বাজারে কিন্তু পুঁইফল অনেকটা বেশি দেখা যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ কিন্তু পানি বের হয়েছে, আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আর পুঁইফলটা রান্না করা বা ভাজি করার জন্য কোনো পানির প্রয়োজন হবে না। যে পানিটা ধুয়ে আপনি রাখবেন সেই পানির ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নিছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি। আমার পেঁয়াজ কলি ফ্রিজে রাখা ছিল, আপনারা চাইলে বাজার থেকেও এনে তারপর দিতে পারেন। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভাজিটা যদি আপনি করেন গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না, একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন খুব সহজেই। এখন আমি এটাকে নেড়েচেড়ে কিছু সময় এখন আর ঢাকনা দেব না। এখন আমি এখানে একটা ডিম নিলাম, ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে এর ভিতর আমি দিয়ে দেব। এভাবে করে ডিমটা যদি আপনি ফাটিয়ে দেন প্রত্যেকটা দানায় দানায়, ডিমের একটা ফ্লেভার পাবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। আলু দেওয়ার কারণে এই যে পুঁইফলটা এটা অনেকটা সফট নরম হয়ে যাবে, আর ডিম দেওয়ার কারণে খেতে ভীষণই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি পানিটা খুব সুন্দরভাবে একদম শুকিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। শেষ পর্যায়ে এসে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার কিন্তু এখন পারফেক্টভাবেই রান্নাটা হয়ে গেছে। ধনেপাতাটা দেওয়ার পরে জাল করার কোনো প্রয়োজন নেই, শুধু মিশিয়ে নিলে হয়ে যাবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে ধনেপাতার। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। যারা কখনো এরকম খাননি একবার হলো বাসায় ট্রাই করবেন, আর যদি এরকম খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।